ওকে, সো গ্রেডিয়েন্ট বুস্টিং আসলে কি জিনিস? কেউ কি বলতে পারবো? কোনো আইডিয়া আছে? এনিওয়ান? কারোর কোনো আইডিয়া আছে গ্রেডিয়েন্ট বুস্টিং কি জিনিস? আচ্ছা, ঠিক আছে। সো গ্রেডিয়েন্ট বুস্টিংয়ের একটা বড় কনসেপ্ট যদি হয়, সেটা হলো গিয়ে ইটস বেসিক্যালি লার্নিং ফ্রম মিস্টেক্স। ঠিক আছে? আপনি ভুল থেকে শিখবেন। দ্যাটস হোয়াট গ্রেডিয়েন্ট বুস্টিং ইজ অল অ্যাবাউট। সো লার্নিং ফ্রম মিস্টেক্স বলতে আমরা কি বুঝি? কেউ একজন একটু বলেন তো। minimize এরর মিনিমাইজেশন। মানে স্যার একবার যে ভুলটা করবে ওইটা পরের বার করবে না। হ্যাঁ, এটা হলো আমাদের মেইন লাইক জিনিসটা আর কি, যে আমরা প্রিভিয়াস যে ভুলটা করছি সেখান থেকে শিখব। সো ফর এক্সাম্পল, আমি যদি এটা একটু বলি আপনাদের মেইন জিনিসগুলা, নাম্বার ওয়ান স্টেপটা আসে হলো গিয়ে যে যেটাকে আমরা মেশিন লার্নিংয়ের টার্মে বলি ইনিশিয়াল গেস। করে আসেন। ওকে, সো ইনিশিয়াল গেস। ইনিশিয়াল গেস বলতে কি বুঝি আমরা? মানে স্যার হিউরিস্টিক গেস। হিউরিস্টিক গেস, ক্যালকুলেটেড গেস, হ্যাঁ বলতে পারেন, হ্যাঁ। আচ্ছা, এটাকে যদি আমি কম্পেয়ার করি রিয়েল লাইফে, এটা মনে করেন যে আপনি একটা প্র্যাকটিস টেস্ট দিচ্ছেন, ঠিক আছে? সো প্র্যাকটিস টেস্টটা দিয়ে কি হয়? আপনি একটা স্কোরের একটা গেস পাচ্ছেন না, যে আপনি কত পাইতে পারেন কুইজে বা কি কি আসলে বিষয়, রাইট? কি ঠিক কি না? ধরেন আমি যদি একটা আপনাদের প্র্যাকটিস প্রবলেম দেই, সেটার উপর আপনি মানে সলভ করে আপনি গেস করতে পারবেন না যে আপনি ধরেন 20-এ কত পাবেন বা 15-তে কত পাবেন, এরকম একটা গেস করা যায় না। সো সেটা হলো আমার ইনিশিয়াল গেস। 2 নাম্বার পয়েন্ট দাঁড়াচ্ছে আমাদের হলো গিয়ে মানে লুকিং ফর এরর্স। লুকিং ফর এরর্স বলতে আমরা কি বুঝি? লুকিং ফর এরর্স বলতে আমরা বুঝি যে আমাদের ভুলগুলা কোথায় হয়েছে। ক্লিয়ার সবাই এই পার্টটা? লুকিং ফর এরর বলতে আমরা কি বুঝি? এটাকে এমএল এর টার্মে আমরা বলে থাকি রেসিডুয়ালস। কি বলি এটাকে? রেসিডুয়ালস। কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে? এনি কোয়েশ্চেন ফ্রম এনিওয়ান? যে আপনি যে পরীক্ষাটা দিছেন এই স্টেপ ওয়ানে, সেই পরীক্ষার থেকে আপনি ভুলগুলা বের করে ভুলটা শিখছেন, ঠিক আছে? এরপরে ভুলগুলা শিখেন নাই, ভুলগুলা আইডেন্টিফাই করছেন, ঠিক আছে? এরপরে থার্ড যেই স্টেপটা, সেই স্টেপটা হলো গিয়ে আমাদের বিল্ডিং আ ট্রি। বিল্ডিং আ ট্রি। এখন এই ট্রিটা যে আপনি বিল্ড করলেন, সেই ট্রিটা আসলে কিসের ট্রি? সেই ট্রিটা এই ভুল থেকে শিখা যেই ট্রিগুলা, মানে কোথায় কোথায় এরর আছে, কি আছে, সেটার উপরে বেস করে আপনি একটা ট্রি বানাবেন। ক্লিয়ার সবাই? ইয়েস স্যার। আচ্ছা, এর পরের পার্টটা হলো গিয়ে দ্য ফোর্থ অ্যান্ড দ্য ফাইনাল ওয়ান, হলো গিয়ে লার্নিং স্টেপ, যেটা আমরা লাস্ট ক্লাসেও দেখছি সিগময়েড করার সময়, যে লার্নিং স্টেপ কী জিনিস অ্যান্ড আসার বিষয়। লার্নিং স্টেপ। আচ্ছা, এখন লার্নিং স্টেপে হয় কি? লার্নিং স্টেপ তো না, সরি, লার্নিং রেট। মাই ব্যাড। আচ্ছা, আমি এই লাস্ট একজনকে অ্যাকসেপ্ট করলাম, আমি এরপর থেকে মিটিংয়ে আর কাউকে অ্যাকসেপ্ট করবো না। সো দেরি হয়ে গেলে দেরি হয়ে যাবে। ডান। সো লার্নিং, এটাকে বলা হয় লার্নিং রেট। মাই ব্যাড, আমি ফার্স্ট লার্নিং স্টেপ লিখছিলাম, ইটস লার্নিং রেট। এখন লার্নিং রেটটা কেন লাগে বা কী লাগে? আমরা আমাদের মডেল কোনোদিনও একবারে সব কিছু
শিখতে চাবে না, ঠিক আছে? ওদেরকে ছোট ছোট স্টেপ, ছোট ছোট করে আমাদের জিনিসগুলোকে শিখাইতে হবে। সো দ্যাটস ওয়্যার লার্নিং রেট কামস ইন। সো আমরা কি আমাদের রিয়েল লাইফের সাথে এই জিনিসটা বুঝতে পারছি যে আমরা প্রথমে একটা প্র্যাকটিস প্রবলেম নিচ্ছি, সেই প্র্যাকটিস প্রবলেমটা আমরা সলভ করতেছি, যেটা আমাদেরকে একটা মানে গেস করার জন্য একটা হেল্প করতেছে যে আমি অ্যাকচুয়ালি রিয়েল পরীক্ষা দিলে কত পাবো। অ্যান্ড দেন উই হ্যাভ লুকিং ফর এরর, মানে আমরা যে প্র্যাকটিস শিটে যে ভুলগুলা করছি সেইগুলো আমরা খুঁজে বের করব, যেটাকে আমরা এমএল টার্মসে বলে থাকি রেসিডুয়ালস। অ্যান্ড তারপর আমি এই ভুলগুলা নিয়ে কি আমি আরেকটা কোয়েশ্চেন বানাইতে পারি বা এই ভুলগুলার একটা লিস্ট করতে পারি, সো দ্যাট আমি বাট মেশিন লার্নিংয়ে আমরা এখানে একটা ট্রি বানাই যেটা হলো বেসড অন দিস রেসিডুয়ালস। আর আমাদের মডেল কোনোদিন একবারে সব কিছু শিখে না। আপনি কি মানে 10টা ভুল করলে 10টা ভুল একবারে শিখবেন না, আপনি প্রথম 2টা বা প্রথম 3টে এরকম করে শিখবেন না। সো আমাদের এমএল মডেলও এইভাবেই ঠিক লার্নিং রেট ইউজ করে আমাদের এই জিনিসগুলো শিখবে। সো আমরা গ্রেডিয়েন্ট বুস্টিংয়ে আমাদের এই কয়টা জিনিস হয়। সবাই কি ক্লিয়ার এই কয়টা জিনিস বুঝতে পারছি? স্যার এই লার্নিং রেটটা কি স্যার মানে গ্রেডিয়েন্ট ডিসেন্টের মতো? হ্যাঁ হ্যাঁ, গ্রেডিয়েন্ট ডিসেন্টে কী হয়, লার্নিং রেটের উপরে বেস করে ও যে কমায় বাড়ায় না, লস কমায় বা লসের জিনিসগুলো মানে অ্যাডজাস্ট করে না। জি স্যার। আমরা যে যদি টেনসরফ্লো ইউজ করে থাকি, রিডিউস এলারন প্ল্যাটিউ করছি না, রিডিউস এলারন প্ল্যাটিউর কাজটা কি, ওর তো লার্নিং রেটটা কমায়। যদি লস দেখেন যে অনেক বাড়তেছে তাহলে কি লার্নিং রেটটা কমায় বা বাড়ায়, বাড়ায় দেখে যে লসটা স্টেবল হচ্ছে না কিনা, এটা কাজ থাকে না। সো এরকমই আর কি। সবাই কি বুঝতে পারছে এই পার্টটুকু? কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, যদি কোয়েশ্চেন না থাকে আমরা নেক্সট টুকে মুভ করি। ওকে, এখন আমরা এখানে একটা আসি, আমাদের এখানে একটা ডেটা সেট দেওয়া আছে দেখতে পাচ্ছি। সো ডেটা সেটে আমাদের আছে হাইট। আচ্ছা, প্রথম কথা বলে নিই, এটা হলো রিগ্রেশনের জন্য ইউজ করব আমরা এই ডেটা সেটটা, রিগ্রেশন প্রবলেম। ওকে, সো আমার প্রথম ফিচার আছে যেটা হলো হাইট। এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো নাম্বারস আছে ডেসিমালে দেওয়া। দেন উই হ্যাভ ফেভারিট কালার, এটা একটা ক্যাটাগরিক্যাল। দেন উই হ্যাভ জেন্ডার, এটাও ক্যাটাগরিক্যাল। অ্যান্ড উই হ্যাভ ওয়েট, এটা হলো আমাদের টার্গেট। সো এখানে আমাদের সব নিউমেরিক্যাল ভ্যালুজ আছে। আচ্ছা, সো আমাদের ফার্স্ট কাজ হবে আমাদের এভারেজ বের করা। সো আমরা এভারেজ বের করব কার, আমাদের যেই ভ্যালুটা টার্গেট সেই ভ্যালুটার এভারেজ বের করব। সো আমার এখানে টার্গেট কোনটা, এই ওয়েটটা না? সো আমি কী করব, 88 প্লাস 76, 76 প্লাস হলো 56 অ্যান্ড প্লাস হলো 73 প্লাস 77 অ্যান্ড ফাইনালি প্লাস 57। এই সব কটা নাম্বার ডিভাইড করবো কত দিয়ে, এখানে কটা আছে, 3টা 6টা নাম্বার, 6 দিয়ে ডিভাইড করলে কি আমরা এভারেজটা পাবো না? সো এখানে আমরা আমার এভারেজটা পাইছি। এভারেজটা কত আছে এখানে, 71.2। সবাই কি বুঝছি ফার্স্টে এই কাজটা, ওয়েটের কাজটা কি, মানে ওয়েট দিয়ে আমরা এভারেজটা বের করছি। ইয়েস স্যার। আচ্ছা, সো দেখেন এইখানে এটাকে কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ইনিশিয়াল প্রেডিকশন। মানে আপনি কেবল আপনার একটা প্র্যাকটিস টেস্ট সলভ করে বের করলেন আপনি কত পাইতে পারেন। সবাই কি বুঝতে পারছি এই পার্টটুকু, যে আমার প্র্যাকটিসে রিয়েল ওয়ার্ল্ডে আমি কত পাইতে পারি, 71.2 ওয়েট পাইতে পারি, ঠিক আছে? এখন আমার পরের স্টেপটা কি ছিল মনে করে দেখেন তো, আমি যে লিখছিলাম আগের স্লাইডে, পরের স্টেপটা কি? স্যার ট্রি বিল্ডিং। না স্যার, এররগুলা ফাইন করা, ভুল কতটুকু বা কী আসয় বিষয়, রাইট? এরপরে ট্রি বিল্ডে আসবো। সো আমি এখনও কি ভুল ফাইন করছি? করি নাই। সো আমার এখানে ওটার নাম দিয়েছিলাম আমি রেসিডুয়ালস, ঠিক আছে? রেসিডুয়ালস। সো আমি এখন কি করব, আমি আমার এখান থেকে রেসিডুয়ালসগুলো বের করব। ওকে, এখন রেসিডুয়াল বের করার একটা সিম্পল ফর্মুলা উইচ ইজ, আপনার এই যে অ্যাকচুয়াল যেই ওয়েটটা আছে, ঠিক আছে, কেজিতে দেওয়া, সেই ওয়েটের থেকে আপনার এভারেজটাকে বাদ দিবেন। তার মানে অ্যাকচুয়াল অ্যাকচুয়াল ভ্যালু থেকে যদি আমি আমার এভারেজটা বাদ দিয়ে দেই তাহলে আমি কি পাবো, আমার আমার এররটা পাই যাবে। ইটস বেসিক্যালি ওই যে অ্যাকচুয়াল মাইনাস প্রেডিক্টেডটা আছে না, ওই ফর্মুলাটাতেই কিন্তু অ্যাকচুয়ালি আসে, ঠিক আছে? তো আমার অ্যাকচুয়ালটা কত প্রথমটার জন্য, 88, আর আমার এভারেজটা কত, 71.2। সবাই কি ক্লিয়ার এই পার্টটা?
পরে আমার আরেকটা অ্যাকচুয়াল কী হবে 76 মাইনাস কত 71.2। বুঝতে পারছি? এইভাবে আমি আমার রেসিডুয়াল কলামের ভ্যালুগুলোকে ফিল আপ করবো। সবাইকে এই পার্টটা বুঝছি আমরা? জি স্যার। আচ্ছা, এই পার্টটা যদি বুঝে থাকি আমরা, এখন আমরা এইভাবে দেখেন এখানে হলো কি আমাদের স্লাইডে অলরেডি করা আছে। তো প্রত্যেকটা ভ্যালুর কি করছি আমি ওয়েট থেকে এভারেজটা বাদ দিয়ে আমি এই ভ্যালুগুলো পাইছি 16.8, 4.8, -15.2 অ্যান্ড সো অন। কারো কোনো কোয়েশ্চেন আছে এই স্লাইডে? নো স্যার। তো আমার এখানে কিন্তু আমার যে দুটো স্টেপ ফার্স্টে বলছিলাম যে পরীক্ষা দেওয়া, পরীক্ষা দিয়ে কি আপনি বের করা যে কত পাইতে পারেন, দ্যাটস মাই ইনিশিয়াল গেস বা ইনিশিয়াল প্রেডিকশন, সেটা আমি এখানে পাইলাম। দেন সেকেন্ড স্টেপটা কী ছিল? সেকেন্ড স্টেপটা ছিল আমার এররগুলোকে ফাইন করা যে আমি কোথায় কোথায় ভুল করছি। সো সেটাকে আমরা রেসিডুয়ালস নাম দিচ্ছি, অ্যান্ড সেটার মধ্যে কি আমরা বেসিক্যালি অ্যাকচুয়াল ওয়েটের থেকে 71.2টাকে সাবট্র্যাক্ট করে দিচ্ছি। সাবট্র্যাক্ট করে কি আমি আমার রেসিডুয়ালস পেয়ে গেছি। ক্লিয়ার সবাই? এখন আমাদের নেক্সট কাজ হবে গিয়ে কি ছিল বলেন তো? নেক্সট কাজটা কি ছিল? ট্রি বিল্ডিং। ট্রি বিল্ডিং। সো ট্রি বিল্ডিং এর জন্য আমি একটু লেটস ফিগমাতে মুভ করি। আচ্ছা, এখন ট্রি বিল্ডিং এর ক্ষেত্রে আমরা ডিসিশন ট্রি বিল্ড করব, রিগ্রেশন ট্রি বিল্ড করবো অ্যাকচুয়ালি, যেহেতু রিগ্রেশনের প্রবলেম এটা। সো আমরা আপাতত ট্রি বিল্ডিংটা না যাই, এখানে আমাদের যে ট্রিটা দেওয়া আছে আমরা এই ট্রিটা থেকেই শেখার চেষ্টা করি, ঠিক আছে? ওকে, এখন এই ট্রি বিল্ডিং আমার হবেটা কি বলেন তো? আমাদের আগেরটাই বেটার হবে, সো দ্যাট আমরা ট্রি এর ভ্যালুগুলোকে পাইতে পারি। আচ্ছা, ওকে। সো আমি যদি এখানে একটু খেয়াল করি, আমার যে ডেটা সেটটা ছিল, ঠিক আছে, সেই ডেটা সেট অনুযায়ী যদি আমরা একটা একটা করে যাই, প্রথম এক্সাম্পলটা যদি আমরা একটু দেখতে চাই, প্রথম এক্সাম্পলটা কী ছিল বলেন তো? 1.6 ব্লু মেল 88, এটা না? জি স্যার। এই এক্সাম্পলটা না? আচ্ছা, এটা আমি একটু লিখে রাখি, তাহলে আমার পরের পেজে গেলে সুবিধা হবে। 1.6 ব্লু মেল 88 অ্যান্ড আমার রেসিডুয়াল আসছিল কত 16.8। সো আমি সেমভাবে যেটা করব সেটা হলো গিয়ে আমার এখানকার জিনিসগুলো ট্রাই করে দেখি। তো দেখেন তো জেন্ডার কি, আমার জেন্ডারটা কত ছিল প্রথম এক্সাম্পলের? মেল। মেল, তার মানে ও কোথায় যাবে? ও রাইট সাইডে গেল। ওকে, এরপরে কালার নট ব্লু, কালারটা কি? ব্লু। ব্লু, তাহলে এটা কোথায় যাবে? ইয়েসে না নোতে? নো। ও বলতেছে কালার নট ব্লু মানে ইটস বেসিক্যালি সি নট ইকুয়ালস টু ব্লু। তো সি তো আমার ব্লু, রাইট? বিএল, এটা কি ফলস হয় না? এটা কি ফলস না? তার মানে কি আপনি নোতে যাচ্ছেন। নোতে গিয়ে আমি প্রেডিকশন পাইছি কত? মনে আছে আমি কি বলছিলাম? আমরা যে ট্রিটা বিল্ড করব সেই ট্রিটা কার উপরে বেস করে বিল্ড করব? রেসিডুয়ালের উপরে না? জি স্যার। সো আমরা কিন্তু রেসিডুয়াল ভ্যালুটাই এখানে লিখতেছি, ঠিক আছে? এইভাবে আমি আমার প্রত্যেকটা ডেটা সেট, যে কটা ডেটা সেট আছে সবগুলাকে ইটারেট করব। স্যার ট্রিটা কিভাবে বিল্ড হলো এটা আরেকবার বলবেন? স্যার ট্রিটা তো রিগ্রেশন ট্রি চ্যাপ্টার যেটা ছিল ওইভাবে বিল্ড হয়ে আসছে। ও আচ্ছা স্যার। মানে এটা মানে আইদার আপনাকে হয়তোবা বিল্ড করতে হবে একদম রিগ্রেশন ট্রিতে যা যা পড়াইছিলাম ওইভাবে এসএসআর ভ্যালু ক্যালকুলেট করে ওইটা করে করবেন, নয়তো আপনাদেরকে এইভাবে দিয়েও দিতে পারে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, সো আমরা এইভাবে কি আমার প্রত্যেকটা ওই যে সেকেন্ড ডেটা পয়েন্টটা কি 1.6 গ্রিন ফিমেল 76 4.8, এটার জন্য কি করব আমি এভাবে আমার ভ্যালুগুলোকে লিখব। আচ্ছা, সো আমার যদি আমি স্লাইডটাতে একটু খেয়াল করি, এখানে দেখব কি কিছু পেয়ার ভ্যালুস দেওয়া আছে, রাইট? দেখতে পাচ্ছি? জি স্যার।
সো এইগুলা হলো গিয়ে আসলে আমার ওই যে কোন কোন নোট পড়ছে। সো দেখেন আমার এইটাতে যে ফিমেল আর হাইট লেস দেন 1.6 এটাতে কয়টা ডেটা পয়েন্ট আছে বলেন তো? দুইটা। সো আমাদের যেহেতু মাল্টিপল আছে তো আমরা কি করব সেইগুলার এভারেজ বের করব। ক্লিয়ার সবাই? দেখেন জেন্ডার ফিমেল আর হাইট গ্রেটার দেন 1.6 আছে কয়জন? একজন। এর জন্য আমি এটাতে আর কোনো এভারেজ বের করি নাই। এখানে যেরকম দুইটা আছে তো আমি কি করছি এটার এভারেজ বের করছি। এখানে একটা আছে এটা একটাই থাকবে। সবাই কি ক্লিয়ার এই পার্টটা বুঝতে পারছি? ইয়েস স্যার। আচ্ছা, যদি এই পার্টটা বুঝে থাকি তাহলে আমাদের পরের কাজটা কি ছিল? আমার কি প্রথম কাজ গেল ইনিশিয়াল গেস, এরর ফাইন্ড করা, রেসিডুয়াল। থার্ডটা কি ট্রি বিল করলাম রেসিডুয়াল দিয়ে। অ্যান্ড 4 নাম্বারটা কি ছিল বলেন তো? লার্নিং রেট। লার্নিং রেট। লার্নিং রেটটা মানে কি? শিখা। তো এখন আমি এখান থেকে শিখব। এটার জন্য আমাদের একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা কি? সেই ফর্মুলাটা হলো আপনার ইনিশিয়াল যে প্রেডিকশনটা, ইনিশিয়াল প্রেডিকশন, ইনিশিয়াল প্রেডিকশনের সাথে কি করতে হবে? ইনিশিয়াল প্রেডিকশনের সাথে আমি যোগ করব কি? আমার লার্নিং রেট। লার্নিং রেটের সাইন হলো এইটা, লার্নিং রেট টাইমস কত হবে? প্রেডিকশন। ঠিক আছে? প্রেডিকশন ফ্রম ট্রি। একটু ভ্যালুগুলোকে আমরা বসানোর চেষ্টা করি তাহলে আর একটু ক্লিয়ার হবে। এইটা আমাদের বের করবে হলো নতুন নতুন প্রেডিকশনটা বের করবে। ঠিক আছে? নতুন মানে ভুল হয়েছে নাকি না। ধরেন আপনি একটা ম্যাথ ভুল করছিলেন, সেই ম্যাথটাকে কি আবার সলভ করবেন না? তো ওইখানে তো আরেকবারও ভুল হইতে পারে, পারে না? সো সেই জিনিসটাই আমরা এখন এখানে দেখব। সো আমার ইনিশিয়াল প্রেডিকশন কত ছিল যদি মনে থাকে সবাই একটু দেখে আসি আমরা। আমার ইনিশিয়াল প্রেডিকশন ছিল 71.2, রাইট? এটা আমার কি ইনিশিয়াল প্রেডিকশন না? সো আমি যদি এখানে আসি এবার, আমার এখানে ইনিশিয়াল প্রেডিকশন হবে কত? 71.2 প্লাস আমার লার্নিং রেট। সো লার্নিং রেট একটা আরবিট্রারি ভ্যালু হবে। সো আমার এই এক্সাম্পলে আরবিট্রারি ভ্যালুটা দেওয়া আছে 0.1। ঠিক আছে? আর বাই দ্য ওয়ে আমি এটা হলো আমার কোন এক্সাম্পলটা কোন ডেটা পয়েন্টের জন্য কাজ করতেছি? ফার্স্ট রো। ফার্স্ট রোটা, রাইট? তো ফার্স্ট রোটা আমার লার্নিং রেটটা হলো কত? 0.1। এটা আপনাদেরকে দিয়ে দিবে যে আপনার লার্নিং রেট হলো 0.1 বা 0.8 বা 0.01 এরকম কিছু একটা বলে দিবে আপনাদেরকে। ইনটু প্রেডিকশন ফ্রম ট্রি। এখন আমার প্রথম রো এর জন্য আমি প্রেডিকশন কত পাইছিলাম দেখেন তো? এই যে এটা পাইছিলাম না? জেন্ডার মেল আর ব্লু পাইছিলাম না? তাহলে এটা কত আছে স্যার? এটা আছে আমার 16.8। ক্লিয়ার সবাই? এই পার্টটা কি বুঝছি? জি স্যার। তাইলে আমার এটাতে ভ্যালু এখন কত আসে বলেন তো? এটাতে ভ্যালু আসে 72.9। সেটাতে আমি ভ্যালু পাইছি 72.9। ওকে, এখন এখন আমার কি করতে হবে দেখেন। প্রিভিয়াসলি কথার কথা, প্রিভিয়াসলি আপনি পরীক্ষা দিয়ে পাইছেন 15তে 10, কথার কথা। এখন আপনি পরীক্ষা দিয়ে পাইছেন কত? 12। এখন এই যে 12টা পাইছেন এটা কি আপনার আপডেট হয়েছে না? এটা এখন আমার টেবিলে আপডেট করা দরকার না? রাইট? এটা কিন্তু আমার আচ্ছা। নিউ প্রেডিক্টেড ভ্যালু। এটাকে কি করতে হবে? আমার টেবিলে আপডেট করা লাগবে। আচ্ছা স্যার, এখন একটু আগের স্লাইডটাতে আবার যাই। দেখেন আমার এইটার জন্য ঠিক আছে কত ছিল? 88 ছিল, রাইট? 88 ছিল না প্রথম এক্সাম্পলটার জন্য? সো 88 থেকে যদি আমার নতুন প্রেডিকশনটা মাইনাস করি 72.9, কত আসে দেখেন তো একটু?
15.1. 15.1. 15.1, very good. So this is my what? এটা কি? New residue. এটা হলো আমার নিউ রেসিডুয়াল। ভেরি গুড স্যার। তাইলে আমরা এখন আমাদের নতুন রেসিডুয়ালটা পাইছি। ওকে, সবাই কি বুঝতে পারছি? জি স্যার। সো দেখেন আমাদের এখানে ক্যালকুলেশন করে আমি কত পাইছিলাম? 15.1 পাইছিলাম। কারো কি কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, আমরা তাহলে সেকেন্ড এক্সাম্পলটা আরেকবার একটু দেখি, তাইলে আমাদের একটু ক্লিয়ার হবে। সেকেন্ড এক্সাম্পলটা এখানে কি আছে একটু লিখে রাখি এই জায়গাটাতে, হুইচ ইজ কি 1.6 গ্রিন ফিমেল 76 আর রেসিডুয়াল পাইছিলাম কত? 4.8। ওকে, ডান। স্যার বলেন স্যার। এক্ষেত্রে আমি যতবার ইটারেট করতে থাকবো আমার রেজিডুয়াল কমতে থাকবে না? স্যার এটা কমারই কথা, কারণ কি আমরা তো এটা কি লসটাকে কমাতে চাচ্ছি না, ঠিক আছে? বাট যখন আপনি অ্যাকচুয়ালি বড় বড় ডেটা নিয়ে কাজ করবেন তখন এটা ডিফারেন্ট জিনিসও রেজাল্ট করতে পারে, অনেক সময় বাড়ে। লস কি বাড়ে না ট্রেন করার সময়? Yes. সো তখন আমাদের ওইগুলা ডিফারেন্ট ওয়েজ আছে এগুলাকে কমানোর, ঠিক আছে? আমরা ধরেন ইউজ করতে পারি, কি জানি বলে যে রিডিউস এলারন প্ল্যাটি ইউজ করতে পারি, ওর লার্নিং রেট কমাবে বাড়াবে, ওইটা থ্রুতে যদিও ভালো কোনো রেজাল্ট পাইতে পারে, বুঝেন নেই? ওকে, সো আমার পরের এক্সাম্পলটার জন্য ওটা কি ছিল? জেন্ডার হলো ফিমেল, ফিমেল যা মানে কি এটাতে যাওয়া, আর হাইট হলো লেস দেন 1, তাহলে এটা কি 4.8-এ পড়ে না? এই ঘরটাতে পড়বে না? দেখেন তো আমার এই ডেটা পয়েন্টের জন্য। জি স্যার। আচ্ছা, তাইলে এইটার জন্য যে আমি এখন নতুন ক্যালকুলেশনটা করব, সেটা কিভাবে করব? সেটা করার জন্য দেখেন আমার ইনিশিয়াল প্রেডিকশন কত ছিল বলেন তো? 71.2। ওকে, প্লাস এরপরে কি আমার লার্নিং রেটটা তো কনস্ট্যান্টই থাকবে 0.1, কারণ আপনারা ভ্যারিয়েবল লার্নিং রেট আমরা করাই না এখানে, সো আমাদের লার্নিং রেট 0.1 হবে। ওকে, এরপরে আমার কি হবে? আমার প্রেডিকশন ভ্যালুটা কত আসছে? 4.8। তাইলে টাইমস কত হবে? 4.8। এইটা করলে আমি কি পাবো? এইটা করলে আমি পাবো হলো 71.68। 71.68 পাইছি। ওকে, ডান। তাইলে আমার এখন নিউ রেসিডুয়ালটা কি হবে দেখেন তো? আগের বার কত ছিল? আগের বার ছিল সম্ভবত আমার 76, রাইট? তাইলে এখন আমার কি করতে হবে? 76-এর থেকে মাইনাস 71.68 করলে কত আসে? ফোর 4.32। এখানে অ্যাকচুয়ালি ভুল দিছে, এটা 88 হবে না, এটা 76 হবে, ঠিক আছে? কারণ কি আপনি সেকেন্ড ডেটা পয়েন্ট নিয়ে কাজ করতেছেন, সো ওইটার ভ্যালু কত ছিল? 76। তারপরে 4.32, এটাকে আমরা রাউন্ড আপ করে 4.3 ধরি, ঠিক আছে? সবাই কি বুঝছি কিভাবে আমরা এটা ক্যালকুলেট করতেছি? কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে? নো স্যার। আচ্ছা, সো যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা এবার একটু স্লাইডে যাই। এইখানে দেখেন সেমভাবে দেখছেন ওরা কি আগের ভ্যালুগুলো ধরে ওরা এই যে ইগুলা করছে। 88-এর এখন নতুন ভ্যালু আসছে 15.1, এটা আসছে 4.3, এটা আসছে -13.7, এটার 1.4, 5.4, -12.7, এইভাবে আসছে না? এইভাবে আবার আমরা আরেকটা ট্রি বানাবো, ঠিক আছে? ট্রিটা বানায় আমরা কি করব? সেমভাবে যা যা করে আসছি এই জিনিসগুলো আবার করব, ঠিক আছে? বাট এইবার আমরা নতুন ডেটা নিয়ে করব, নিউ ডেটার পয়েন্টগুলো নিয়ে করব, নিউ পয়েন্টগুলো নাকি নিয়ে করতে হবে। বুঝে গেছে? সবাই কি ক্লিয়ার? Yes, sir. সো এইটা করলে আমার কি হচ্ছে? এটা করলে আমাদের দেখেন আস্তে আস্তে যে উনি যেই কোশ্চেনটা করলো যে লস তো আস্তে আস্তে কমতেই থাকবে, রাইট? ইয়েস, এটা আমাদের কমতে থাকবে, অ্যান্ড আমরা যতক্ষণ একটা সুইট স্পটে যাব ততক্ষণ পর্যন্ত আমরা ইটারেশনটা করতে থাকবো।
ওই যে আমরা ইপক বলি না, এখানে বেসিক্যালি ইপক হচ্ছে আর কি। ঠিক আছে, আপনি প্রত্যেকবার কতবার রান করবেন, বেশি ট্রেন করলে কি হয়ে যায় আপনার ডেটা বলেন তো? ওভারফিট। ওভারফিট করে, ভেরি গুড। সো আমাদের ওইভাবে এগুলো সব মাথায় রাখা লাগবে। সো আমরা আমাদের যতটুক মানে মনে হচ্ছে যে স্টেবল জায়গায় পৌঁছায় গেছে, আমরা ওই জায়গায় থামতে পারি। আপনাদের কি আর্লি স্টপিং ব্যাপারে কোনোদিন আইডিয়া আছে? আর্লি স্টপিং কি জিনিস? জি স্যার, ওভারফিটিং স্টপ করার জন্য ইয়েস, সার্টেন এক্স্যাক্টলি। অ্যামাউন্ট অফ ডেটা সেটের উপর কন্টিনিউ করা হয়, পরে স্টপ করে দেওয়া হয়। একটু ভুল আছে স্যার। আর্লি স্টপিং হলো সার্টেন অ্যামাউন্ট অফ ডেটা সেট না। আর্লি স্টপিং হলো আমরা লসের উপরে বা অনেক কিছুর উপরে হইতে পারে, আপনার ডেটা সেটের উপরে যে না তা না। বাট মেনলি আমরা যেটা করি, ধরেন আপনার যদি দেখি লস বা অ্যাকুরেসি, ইউজুয়ালি লস নিয়ে কাজ করি আমরা। লস যদি কনস্ট্যান্ট হয়ে যায়, ধরেন লাস্ট 4-5টা ট্রেনিং ধরে আপনার কোনো চেঞ্জেস আসতেছে না ভ্যালু, তার মানে কি বলেন তো? আপনার মডেলটা এরকম একটা জায়গায় কনভার্জ হয়ে গেছে। এক্স্যাক্টলি রিচ করছে যেটা আর দরকার নাই। সো আপনি ধরেন 100 ইপক চাচ্ছিলেন, বাট আপনার 70 ইপক পরেই স্টেবল হয়ে গেছে। আর লস বাড়তেছেও না, কমতেছেও না। তার মানে কি আপনার কি ফার্দার আর ট্রেনিং করার দরকার আছে? দরকার নাই। সো ওইটাকেই বলা হয় আর্লি স্টপিং। সো আপনি কি 100 ইপকের জায়গায় 70 ইপকে থামায় দিচ্ছেন। সো দ্যাটস হোয়াট আর্লি স্টপিং ইজ। অ্যান্ড আমরা আর্লি স্টপিং এখানে তো আর ওইভাবে করতে হবে না, আপনাদের এইভাবেই বলবে 2বার ইটারেশন দেখাও বা 1বার ইটারেশন দেখাও। সো ওইভাবে আপনারা 1বার ইটারেশন দেখায় পুরো কাজটা করবেন। সবাই কি বুঝতে পারছি? সেকেন্ড টাইম ইটারেশন দেখাইলে এই যে আবার একটা ট্রি দিয়ে এই কাজটা করা হয়েছে। কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে? এটা অনেক সিম্পল একটা ম্যাথ ছিল কিন্তু, ঠিক আছে? গ্রেডিয়েন্ট ডিসেন্ট রিগ্রেশনের জন্য ভালোই সিম্পল, কোনো প্যারাদায়ক আমার এরকম কিছু নাই। আচ্ছা, এখন আমি যদি আসি আমার, সরি গ্রেডিয়েন্ট ডিসেন্ট কেন বলতেছি, গ্রেডিয়েন্ট বুস্টিং। সো আমার গ্রেডিয়েন্ট বুস্টিং রিগ্রেশনের জন্য যে করলাম না, আমাদের এইটা সেম ক্লাসিফিকেশনের জন্য এক্সিস্ট করে। এখন ক্লাসিফিকেশনের জন্য জিনিসটা একটু ডিফারেন্ট হয়, কারণ দেখেন তো আমার যে টার্গেট যে কলামটা আছে, সেই কলামটা কি কোনো নিউমেরিক্যাল ভ্যালু? না। না। তো এটা নিউমেরিক্যাল ভ্যালু যেহেতু না, এটা ক্যাটাগরিক্যাল ভ্যালু। সো আমি একটু বের করার চেষ্টা করি। আমার এখানে ইয়েস কয়টা আছে বলেন তো? 4টা আছে। আর নো কয়টা আছে স্যার? নো আছে 2টা। ওকে। সো আমার যেটা করতে হবে, আমার ওদের লগ অফ অডস বের করতে হবে। ঠিক আছে? সো আমার বের করতে হবে লগ অফ অডস। সো লগ অফ অডস যদি বের করি আমি, এটা বেসিক্যালি মিন করে যে অড মানে কি? এই অড বলতে যে অড ইভেন সেই অড না। এই অড বলতে আমরা বুঝি যে আম, অনেকে যারা বেটিং সাইটগুলোতে দেখায় না, অডস দেখায় যে একটা টিমের জন্য কতটুকু অডস আছে বা কি আছে। যেমন যারা ব্ল্যাক জ্যাক বা পোকার এইসব প্রবাবিলিটি যদি করে থাকি আমরা, ওইখানে আমাদের অডসটা কি? আমার ইয়েস কয়টা? 4টা। আর নো কয়টা? 2টা। সো আমার এটা দিয়ে আমরা কি অড বের করতে পারি। সো এটারই যদি আমি লক করে দিই, তাইলে আমি কি পাবো? 0.7 পাচ্ছি। সো এটাই আমার লগ অফ ওডস। ঠিক আছে? আচ্ছা, এখন এই ভ্যালুটা দেখে কেউ ভাইবেন না ইটস আ প্রবাবিলিটি। আবার বলি, এই 0.7কে দেখে কেউ ভাববেন না এটা প্রবাবিলিটি। সবাই কি ক্লিয়ার? লগ অফ অড ইজ নট আ প্রবাবিলিটি। তো এখন যদি লগ অফ অড যদি প্রবাবিলিটি না হয়, এটা লগ অফ অড কিন্তু আপনাকে -1.6ও দিতে পারে। পারে না? পারে নাকি না? পারে। বা অনেক বড় নাম্বারও দিতে পারে, 2.6, 4 অনেক কিছু দিতে পারে লগ অফ অড। সো আমাকে যেটা করতে হবে, এই লগ অফ অডটাকে কনভার্ট করতে হবে প্রবাবিলিটিতে। কিসে কনভার্ট করতে হবে? প্রবাবিলিটিতে। এখন প্রবাবিলিটি আমাদের কনভার্ট করার জন্য আমরা কি শিখছি লাস্ট ক্লাস বলেন তো? সিগময়েড। সিগময়েড, ভেরি গুড স্যার। আমরা সিগময়েড ইউজ করবো। সিগময়েড অফ 0.7 কত হবে? যদি আমরা ফর্মুলাতে বসাই, 1/1 প্লাস e⁻⁻ -0.7। সো 1/1 প্লাস e⁻⁻0.7, এইটা যদি করি আমার অ্যান্সার আই গেস কত আসে একটু দেখেন তো সবাই।
কত আসে? পয়েন্ট সিক্স সিক্স 0.66। সো এটাকে আমাদের স্লাইডে রাউন্ড আপ করে 0.66কে রাউন্ড আপ করে আমরা অ্যারাউন্ড কত 0.7 বানাচ্ছি। সবাই কি ক্লিয়ার? এই যে প্রবাবিলিটিটা আমি পাইলাম, এই যে প্রবাবিলিটি পাইলাম, এটাই হলো আমার ইনিশিয়াল গেস। এটা আমার কি ইনিশিয়াল গেস। কারো কোনো কোয়েশ্চেন আছে? নো স্যার। আচ্ছা, সো এখন আমার কি করা লাগবে বলেন তো? এখন আমার যেটা করা লাগবে, কি পরের স্টেপটা কি ছিল মনে করে দেখেন তো। গ্রেডিয়েন্ট বুস্টিং এর ইনিশিয়াল গেসের পরে কি ছিল? Residual. রেসিডুয়াল বের করা। আচ্ছা স্যার, এখন কোয়েশ্চেন হলো গিয়ে এটা তো ক্যাটাগরিক্যাল কলাম, এটা রেসিডুয়াল আমি কেমনে বের করব? আচ্ছা, সো আমরা এখানে বলতে গেলে বেসিক্যালি ইয়েসগুলাকে 1 ধরবো, অ্যান্ড নোগুলাকে কত ধরবো? 0 ধরবো। 0। তাইলে আমাদের এখন আগেরবার কি করছিলাম বলেন তো? অ্যাকচুয়াল মাইনাস প্রেডিকশন করছিলাম না, রাইট? জি স্যার। তাইলে আমার এখানে অ্যাকচুয়ালটা কত প্রথমটার জন্য? অ্যাকচুয়ালটা হলো 1 মাইনাস প্রেডিকশনটা কত আসছে? 0.7 ইকুয়ালস টু হয় আমার 0.3। ক্লিয়ার? সো দেখেন এখানে 0.3 দিছি। আচ্ছা, আমরা এখন এই নোয়ের ক্ষেত্রেটা দেখি। নোয়ের ক্ষেত্রে আমার ভ্যালুটাকে কত ধরতেছিলাম? আমি 0 ধরতেছিলাম। সো নোয়ের ক্ষেত্রে আসে 0 মাইনাস কত? 0.7 ইকুয়ালস টু কত হয়? মাইনাস 0.7। ক্লিয়ার সবাই? নোয়ের জন্য মাইনাস 0.5 কেমনে আসছে, 0.7 কেমনে আসছে? জি স্যার। আচ্ছা, এখন আমার কি করা লাগবে? এখন এরপরে কি করছিলাম বলেন তো? আমি প্র্যাকটিস করলাম, ইনিশিয়াল গেস পাইলাম, রেসিডুয়ালটা বের করলাম, এরপরে কি করতে হবে? এরপরে কি করছিলাম স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর পরের স্টেপটা আমাদের ছিল স্যার লগ অফ অর্স যেটা বের করছে ওইটা কি আমাদের ইনিশিয়াল গেস ছিল নাকি সিগময়েড দিয়ে যেটা করছে ওইটা আচ্ছা ইনিশিয়াল স্যার, গেস? লগ অফ অরটা ইনিশিয়াল গেস, কিন্তু এখন ইনিশিয়াল গেসটাকে তো আমরা মানে একটা আরবিটারি নাম্বার রাখতে পারবো না, রাইট? -400 কি রাখা যাবে বলেন? বা 227 এটা কি রাখা যাবে? এটা কেমন অড নাম্বার না? সো আমরা যেটা করছি এইটাকে সিগময়েডে কনভার্ট করছি, মানে আমরা বেসিক্যালি এটা একটা প্রবাবিলিটি, একটা রেঞ্জে নিয়ে আসছি, 0 থেকে 1 এর মধ্যে নিয়ে আসছি। সো এইটাই তার মানে কি বেসিক্যালি সিগময়েড করার পরে যেটা পাচ্ছি সেটাই হলো আমাদের ফাইনাল ইনিশিয়াল গেস। বুঝা গেছে? এখানে আমি বুঝতে পারছি এখানে একটু কনফিউশন ক্রিয়েট হওয়ার রিজন হলো কি এটা আসলে 0.66 আসে, তাইলে বেটার বুঝতেন। ঠিক আছে, বাট এটা যেহেতু স্লাইডে আমাদের রাউন্ড আপ করে দিচ্ছে 0.7-এ, তাই আমরা এখানে 0.7টাই ইউজ করছি। ক্লিয়ার? তো 0.7টাকে সিগময়েডে পাঠানোর পরে এটা প্রবাবিলিটিতে কনভার্ট হচ্ছে, অ্যান্ড দেন দ্যাটস বেসিক্যালি এই যে প্রবাবিলিটি যেটা পাচ্ছি এইটাই হলো আমার ফাইনাল গেসটা। বুঝতে পারছি স্যার? জি স্যার বুঝছি। সো এরপরে কি করলাম? আমি এগুলো সাপারেট করে আমি আমার রেসিডুয়াল পাইছি। এখন আমি দেখেন আমার ফার্স্ট স্টেপ ছিল প্রেডিকশনে পাইছি 0.7। আমার ভুলগুলো আইডেন্টিফাই করা দরকার ছিল, যেগুলো আমি করছি এখানে। এরপরের কাজটা কি ছিল? এই ভুলগুলা দিয়ে আমরা একটা ট্রি ড্র করছিলাম, রাইট? এই দেখেন স্যার, এইখানে এবার ট্রিটা আসছে। এখন এইখানে একটা বড় ফর্মুলা আছে, ঠিক আছে? সো আমরা যদি একটু দেখি, আমার যখন ট্রিটা প্লট করছি আমি প্রত্যেকটা ডেটা পয়েন্টকে পাঠাইছি, রাইট? এই দেখেন আমার এই নোতে আসছে এরকম 3টা 0.3, এখানে আসছে কি একটা 0.3, একটা -0.7, এখানে আসছে শুধু 0.7। এই ট্রিটা ইটারেশনটা কি বুঝছি নাকি আরেকবার দেখাবো ট্রি এর ইটারেশনটা? আচ্ছা, আরেকবার দেখাই তাহলে।
ওকে, আমরা প্রথমটা ধরি, হ্যাঁ? প্রথমটা আমার কি আছে? প্রথমটা না, দুইটা ধরি আমরা। একটা ধরি হলো 1.6, ব্লু 12, ইয়াস, আর কত 0.3। আরেকটা বলেন, আপনি র্যান্ডমলি বলেন, ওইটাই আমি চুজ করব। কোনটা? কোন ডেটা পয়েন্টটা ধরবো? লাস্টেরটা, ওকে। 1.4, ব্লু 14, ইয়েস অ্যান্ড 0.3। দুইটাই 0.3 দিচ্ছে। আচ্ছা, প্যারা নেই, দেখি কি হয়। আচ্ছা, এখন আমি প্রথমে এই ডেটা পয়েন্টটা দিয়ে এক্সিট করার চেষ্টা করি, ঠিক আছে? কালার কি? রেড। এটার কালার কি? ব্লু। তাহলে কি ও ইয়েসে যাবে না নোতে যাবে? নো। সো ও নোতে যাবে। আচ্ছা, নো। এরপরে এটা কি? 12, রাইট? 12 মানে কি? 12 কি গ্রেটার দেন 37? তাহলে ও কোথায় যাবে? আবার নোতে যাবে। নোতে গেলে এই যে একটা 0.3 পাইছি আমরা, ঠিক আছে? একটা পাইছি এবার। আচ্ছা, আবার এটা বের করি। এটা কি এবার কালারটা? ব্লু। ব্লুটা কি ইয়েসে যাবে না নোতে যাবে? নো। নোতেই যাবে, কারণ কি ব্লু তো আর রেড না। আচ্ছা, এজটা কত? 14। 14 কি লেস দেন 37 না? তাহলে ও কোথায় যাবে? ও যাবে এখানে। তাহলে এখানে কত পাবো? 0.3। এইভাবে যদি আমরা পুরো ডেটা সেট পড়ি, দেখবেন আরেকটা কোনো ডেটা পয়েন্ট 0.3 এখানে আসবে, একটা 0.3 এখানে আসবে, আর একটা -0.7 এখানে, -0। এই পার্টটা এবার বুঝছি ট্রি ইটারেশন করে আমরা কেমনে ট্রিটাকে ফিল আপ করছি রেসিডুয়াল ভ্যালুগুলো দিয়ে। সবাই কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এরপরে রিগ্রেশন ট্রিতে আমরা করছিলামটা কি বলেন তো? এরকম করে ফিল করার পরে ধরুন আমার যদি দুইটা ভ্যালু আসে 0.3 আর -0.7, তারপর করছিলাম কি? এভারেজ করছিলাম, রাইট? বাট স্যার, এইখানে না এভারেজ করবেন না, যেহেতু এটা রিগ্রেশনের প্রবলেম। এখানে আমাদের একটা অন্যরকম ফর্মুলা আসে। আপনারা চাইলে এই ফর্মুলাটা বুঝতে পারেন, বাট আমি লাইক অ্যাকচুয়াল যে ফর্মুলাটা সেটা একটু দেখাই। সেটা হলো সাম অফ রেসিডুয়ালস ডিভাইডেড বাই আমার সাম অফ প্রেডিকশন টাইমস 1 মাইনাস প্রেডিকশন। আচ্ছা, তো এটা কিভাবে কি একটু বলি। আমরা প্রথমে এই ডেটা পয়েন্টারটা বের করার চেষ্টা করি, ঠিক আছে? এখানে আমার রেসিডুয়াল কয়টা আছে বলেন তো? একটা। তাইলে আমার এইখানে আমার কি হবে? এইখানে আমার হবে শুধু -0.7 উপরে নিউমারেটরটা রেসিডুয়াল, কারণ একটাই তো আছে, রাইট? জি স্যার। আর নিচে তাহলে ডিনোমিনেটরে কি হবে? আমার প্রবাবিলিটি কত ছিল বলেন তো? বা প্রেডিকশনটা 0.7 ছিল না? টাইমস কি 1 মাইনাস পি। 1 মাইনাস পি কত হবে? 0.7। এই ভ্যালুটা করলে কত হয় একটু বের করেন তো ক্যালকুলেটারে। -3.333। সো আমাদের ডেটা সেটে কি করছে সাইডের মধ্যে, যে ও 1 ডেসিমাল প্লেস নিছে, উইচ ইজ -3.3। সবাই কি বুঝছি এই ভ্যালুটা বের করছি কিভাবে? -3.3টা, এইটাকে বলা হয় আমাদের লিভ ভ্যালু। কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে? এনি কোয়েশ্চেন ফ্রম এনিওয়ান? তাইলে আমরা আরেকটা এক্সাম্পল দেখি এখানে। স্যার এই এক্সাম্পলটা আরেকবার একটু বলবেন? আচ্ছা স্যার, আমি আরেকটা দেখাই, ওইটা দেখে দেখেন বুঝেন নাকি না, হ্যাঁ? ঠিক আছে, সো আমরা এই এক্সাম্পলটা এবার দেখি এইটা থেকে কেমনে বের করব।
সো আমরা এই ডেটা সেট এই লিফ নোটটা নিয়ে কাজ করতেছি। এটার লিফ ভ্যালুটা কত হবে? সো আমার বলেন তো এখানে রেসিডুয়াল কি কি আছে স্যার? 0.3 আর মাইনাস সো 0.7। আমার কি করতে হবে? 0.3 প্লাস প্লাস মাইনাসে তো মাইনাসই হয়ে যাবে। সো আমি এখানে মাইনাসই করে দিচ্ছি। আচ্ছা থাক, প্লাসই লিখি। প্লাস মাইনাস কত? 0.7 ডিভাইডেড বাই, তাহলে বলতো নিচে কয়টা নাম্বারের সাম করতে হবে বলেন তো আমার? দুইটা। দুইটা নাম্বার, ভেরি গুড। একটা কত? 0.7 টাইমস কত? 1 মাইনাস 1 মাইনাস 0.7। আমি ব্র্যাকেটস দিচ্ছি না, বাট আপনারা ব্র্যাকেটস দিয়ে করেন সুবিধার স্বার্থে। আর তাহলে এখানে আবার কত হবে? সেম 0.7 টাইমস 1 মাইনাস 0.7। ক্লিয়ার? এইটা ক্যালকুলেট করে দেখেন তো এটা কত আসে। 0.95। 0.95 নেগেটিভ আসে না? না স্যার। শিওর? স্যার মাইনাস 0.95 স্যার। 0.95, ইয়েস। সো এটাকে যদি রাউন্ড আপ করি তাহলে এটা কি আসে? অ্যারাউন্ড -1 আসে। অ্যাম আই রাইট? এই দেখেন, এই যে -1টা পাইছি। স্যার যে কোয়েশ্চেন করছিলেন ওই পার্টটা আরেকবার দেখানো, এবার কি বুঝছি এটা কেমনে হয়েছে? উপরের পার্টটা যদি করতাম তাহলে কি হতো? 0.7 বাই কি আমার ওই যে সিগময়েড করে পাইছি কত? 0.7 ইন্টু 1 মাইনাস 0.7। বুঝতে পারছি স্যার? জি স্যার বলছি। আচ্ছা, তো সেম ভাবে দেখেন আমাদের এই যে এইটার জন্য কিভাবে ক্যালকুলেশনটা করছে, এই দেখেন 0.3 প্লাস 0.3 প্লাস 0.3 করছি। এরপরে কি প্রত্যেকবার তিনটা আছে দেখে কি দেখেন তিনটা সেপারেট ভাবে কি 0.7 টাইমস কি 1.07, এই তিনটাকে অ্যাড করে দিছি। অ্যাড করে পাইছি কত? 1.4। কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে? No, sir. নাই? ক্লিয়ার তো সবাই, রাইট? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আর এইটাই তো আমার ফার্স্ট এক্সাম্পলটা ছিল, রাইট? এই যে এটা ফার্স্ট এক্সাম্পলটা ছিল না, ডেটা পয়েন্ট উপরেরটা লেফট সাইডেরটা। আচ্ছা, এখন এইটার জন্য, এই ডেটা পয়েন্টারটার জন্য আমরা কোথায় আসতেছিলাম মনে আছে? এইটাতে আসছিলাম না? দেখেন ব্লু, ব্লু মানে কি নোতে গেছি। এজ কত? গ্রেটার দেন 37 না? তাহলে কি আবার নোতে গেছি? তাহলে আমার কি 0.3 আসতেছিল না প্রথম ডেটা পয়েন্টার জন্য? ইয়েস স্যার। এখন আমাদের কি করতে হবে? ওই যে সেম আমাদের এক কি ছিল, প্রথমটা হলো প্রেডিক্টেড বা অ্যাকচুয়াল। এখানে আমার কি হবে? এখানে আমার হবে 0.7, ওই যে সিগময়েড করে পাইছিলাম 0.7 প্লাস এরপরে কি লার্নিং রেট। আচ্ছা, এই এক্সাম্পলে লার্নিং রেটকে 0.8 ধরছে, সো আমরা 0.8ই ধরে করি। 0.8 টাইমস টাইমস কত? এখানে কত আসছিল? লিভ ভ্যালুটা কত? 1.4। টাইমস 1.4 যদি আমরা করি ইকুয়ালস টু কত আসে? 1.8। সবাই কি বুঝতে পারছি? কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে? No, স্যার। আচ্ছা স্যার, এখন এখানে একটা জিনিস, সেটা হলো এই যে 1.8টা পাইছি, এই 1.8টা কি কোনো কিছু ডিটারমাইন করতেছে? এটাকে একটা মানে আমাদের 0 আর 1-এর বাইরে আছে না? তার মানে কি এই 1.8টাকে কি করতে হবে আমার? 0 আর 1-এর মাঝখানে মানে প্রবাবিলিটিতে কনভার্ট করে নিয়ে আসতে হবে। তাহলে আমরা কি করব? সিগময়েড অফ 1.8 দিব। তো সিগময়েডের ফর্মুলাটা তো আমরা জানি, 1/1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস কত? 1.8। এটা যদি আমরা করি তাহলে আমরা কত পাচ্ছি? 0.9। সবাই কি বুঝছি? জি স্যার। আচ্ছা, আমরা একটা কাজ করি, আরেকটা ডেটা পয়েন্ট একটু চেক করি আমরা, তাইলে আরেকটু যদি ক্লিয়ার হয়। আমি স্যার 0 ভ্যালুটা আসছিল কোত্থেকে স্যার? কোনটা স্যার?
0.8 0.8 ওটা লার্নিং রেট স্যার, লার্নিং রেট। আচ্ছা আমরা আবার এখানে আসি, এখান থেকে এবার ভালো একটা ডেটা পয়েন্ট বলেন তো যেটা অন্য কোনো জায়গায় যাবে, তাহলে একটু বুঝতে সুবিধা হবে আপনাদের। 2 নাম্বারটাতে মনে হয় অন্য কোথাও যাবে, দেখি 1.6 গ্রিন 87 ইয়েস এন্ড আমার ওটা কত 0.3। ওকে লেটস সি এটা কই যায় বা কি আসার বিষয়। ওকে তাহলে এটা কত গ্রিন, গ্রিন মানে কি ও তো রেড না, তাহলে নোতে গেলাম। এটা কত 87, 87টা কি গ্রেটার দেন কত 37 গ্রেটার দেন 37, তার মানে এখানে আসলাম, তার মানে যে এই 0.3টা আমি এখানে পাইলাম। ওকে ঠিক আছে, তাহলে আমার ফর্মুলা অনুযায়ী কি ছিল, ফর্মুলা অনুযায়ী ছিল 0.7। এটা কি ওই যে প্রথমে যে বাইর করছিলাম লগ অফ অডস দিয়ে, সিগময়েড সিগময়েড দিয়ে, ভেরি গুড। প্লাস এরপরে কি আমাদের লার্নিং রেট, লার্নিং রেটটা কত এই কেসের জন্য 0.8 টাইমস কত হবে স্যার -1 -1, ভেরি গুড। কারণ কি আমি যে আমার এই নোডে আসার পরে লিভ ভ্যালু কত পাইছি -1, তা আমি -1 দিলাম। এইটা করলে আমার অ্যান্সার কত আসে একটু দেখেন তো স্যার। -0.1 -0.1, ঠিক আছে। এখন এইটা যে -0.1 এটাও তো আমার ওই যে কি সেম প্রবাবিলিটির মধ্যে নাই, তাহলে আমার কি করতে হবে, এটাকে নিয়ে আসতে হবে। সো আমার এটা করলে কি হবে 1/1 প্লাস ই টু দি পাওয়ার -0.1, তাহলে টোটালটা হয়ে যায় প্লাস, তাহলে আমি এটা প্লাস করে দিচ্ছি। তাহলে এটা করলে কত আসে, এটা করলে আসে 0.5। ক্লিয়ার, এ দেখেন 0.5 আসছে। জি স্যার। তাহলে এর পরের স্টেপটা কি ছিল আমার বলেন তো। আমি এইভাবে সব ভ্যালু পাওয়ার পরে পরের স্টেপটা কি, আপডেট করব। ভেরি গুড, আমার যে টেবিলটা ছিল সেই টেবিলটাতে আপডেট করা লাগবে। সো দেখেন আমি এখানে এই আপডেটটাই করছি। আচ্ছা এই যে আগেরটা মনে হয় 0.9 আসছিল, 0.5 এটা। ওকে এখন রেসিডুয়াল আফটার ফার্স্ট ইটারেশন এই পার্টটা একটু বুঝি। সো আমার কি ছিল, আমার যদি আমি প্রথম ডেটা পয়েন্টটাতে যাই একটু, এটা কি ছিল, ইয়েস 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 মানে কত 1, 1 আর আমি নতুন করে পাইছিলাম কত 0.9 না, জি জি নতুন যে প্রবাবিলিটিটা পাইছি তার 1 - 0.9 কত 0.1 0.1। সো আমার এইটা কি, এই জিনিসটা হলো আমার নিউ রেসিডুয়াল। ক্লিয়ার, কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে। জি স্যার। আচ্ছা বুঝতে পারছি। সো এই দেখেন এই যে ভ্যালুগুলো পাচ্ছি যে 0.1 0.5 এগুলো কি আমার সব নতুন রেসিডুয়াল। আর এটা কি প্রবাবিলিটি ছিল আফটার ফার্স্ট ইটারেশন। দেখেন এটা কত 1, আর আমার প্রবাবিলিটি কত পাইছি 0.1 - 0.5 কত 0.5। এই যে 0.5টা এখানে পাইছি। এটা কত ছিল নো, নো মানে 0, আর এই প্রবাবিলিটি কত পাইছিলাম 0.5 3 এর থেকে আসে কত -0.5। এটা কি আমার নিউ রেসিডুয়াল। এইভাবে আমরা পুরো ডেটাগুলোকে কি করছি ফিল আপ করছি। কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে। না স্যার। সেম ভাবে আমরা আবার একটা ট্রিতে গেছি, সেই ট্রি থেকে কি আবার ভ্যালুগুলো ক্যালকুলেট করতে পারবো না। সেম ভাবে ভ্যালুগুলোকে ক্যালকুলেট করে আমাদের এইখানের জিনিসগুলো শেষ হয়। কারো কোনো কোয়েশ্চেন আছে। সো এটা ছিল আমাদের গ্রেডিয়েন্ট বুস্টিং, ঠিক আছে।
আমি চেষ্টা করবো আপনাদেরকে একটা ভিডিও দিয়ে দেওয়ার জন্য, যে ভিডিওতে লাইক একটা গ্রেডিয়েন্ট বুস্টিং এর আরেকটা প্রবলেম সলভ করা আছে, বা এই স্লাইডের প্রবলেমটা আরো অর্গানাইজড আকারে যদি বুঝাই দিতে পারি, সেটা আমি একটা ভিডিও প্রোভাইড করে দিব আপনাদের, আর সাথে এই ক্লাসের রেকর্ডিং তো থাকবেই। আচ্ছা, এখন আমাকে বলেন, এখানে কিছু জিনিসপত্র আছে, ঠিক আছে? জিনিসগুলো হলো গিয়ে রিগ্রেশনের টাইমে আমরা কিন্তু কোনো প্রবাবিলিটি ইউজ করি নাই, কেন বলেন তো? কন্টিনিউয়াস ভ্যালু ছিল, ডাইরেক্ট আনসার হচ্ছিল। ভেরি গুড, ওটা আমার কন্টিনিউয়াস ভ্যালু ছিল, আমাকে ডাইরেক্ট অ্যান্সার দিচ্ছিল। বাট ক্লাসিফিকেশনের জন্য আমাদের কি হয়েছে, এখানে আমাদের কোনো কন্টিনিউয়াস ভ্যালু নেই, ইটস অল অফ দেম আর ক্যাটাগরিক্যাল ভ্যালু। তো এখানে আমাদের কি করতে হবে, এটা প্রবাবিলিটিটা দরকার, এর জন্য আমরা সিগময়েড ইউজ করছি। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন একটা জিনিস একটু দেখা মানে বলি আপনাদেরকে, সেটা হলো গিয়ে কি বলো এটাকে, সিগময়েড আমরা করছিলাম, রাইট? উই ডিড সিগময়েড আমাদের আগে, মানে আগের ফিজিক্যাল ক্লাসে, অফলাইন ক্লাসে। সফটম্যাক্স কি জিনিস বলতে পারবেন? আরেকটা অ্যাক্টিভেশন ফাংশন। আরেকটা অ্যাক্টিভেশন ফাংশন। অ্যাক্টিভেশন ফাংশন। আচ্ছা, এটা বলতে কি বুঝ, আচ্ছা সিগময়েডের কাজটা কি ছিল বলেন তো? 0 আর 1 এ ম্যাপ করা আর কিছু। সিগময়েডের কাজটা ছিল আমার 0 থেকে 1 এর মধ্যে ম্যাপ করা, ঠিক আছে? সো এটা আমার গ্রাফটাই যেরকম হইতো, এরকম হইতো না? সো সিগময়েডটাকে আমি কোথায় ইউজ করতাম, কোন টাইপের প্রবলেমে ইউজ করতাম বলেন তো? বাইনারি ক্লাসিফিকেশন। ভেরি গুড স্যার, বাইনারি ক্লাসিফিকেশনে। কারণ কি, বাইনারি ক্লাসিফিকেশন আইদার কি আপনাকে 0 বলবে অর 1 বলবে, মানে এটা এই ক্লাস বা না। ক্লাসিফিকেশন, এটার এক্সাম্পল কি হতে পারে? আমি ধরেন একটা ইমেজ ক্লাসিফায়ার বানাচ্ছি, সেটা আমাদের কি বলবে, একটা বলবে আইদার ডগ অর ক্যাট, এম আই রাইট? সো ডগ হইলে 0 বলবে, ক্যাট হইলে 1 বলবে, এরকম একটা ব্যাপার ছিল। সো এটার প্রবাবিলিটির উপরে ডিপেন্ড করবে। আমার যদি 0.7 আসে কোনো কিছুতে, কোনো ক্যালকুলেশন করার পর, তার মানে কি ওটা কি ডগ নাকি ক্যাট? জিরো পয়েন্ট সেভেন আসলে ওটা কি হবে, ডগ নাকি ক্যাট? ক্যাট। Cat. কারণ কি, Cat, sir. ইটস মোর কনফিডেন্ট টুয়ার্ডস হোয়াট, প্রেডিক্টিং আ ক্যাট। কিন্তু স্যার এখন আমাদের এটা তো বাইনারি ক্লাসিফিকেশন ছিল, হোয়াট ইফ আমার এখানে আরও একটা ক্লাস আসে, ডগ, ক্যাট অ্যান্ড বার্ড। এটা কি, এটা কি আর বাইনারি আছে? না এটার বাইনারি নেই। এখানে কি আছে, মাল্টিপল এলিমেন্টস আছে। তার মানে কি, এটাকে আমরা বলি মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন বা মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন। এখন এই মাল্টি ক্লাস ক্লাসিফিকেশনে আমার এই প্রবলেমটা কিভাবে সলভ করবে? কারণ আমি তো সিগময়েড কি ইউজ করতে পারবো স্যার? না ধরেন সিগময়েড ইউজ করলাম, কথার কথা, তাহলে সিগময়েডে আমাকে দিল 0.7, ও আসলে কে, ও কি ক্যাট নাকি বার্ড? ইউ না এটা শিওর হইতে পারে না, রাইট? সো আমরা এইটার জন্য, এই প্রবলেমটাকে রিজলভ করার জন্য অ্যাকচুয়ালি আমরা ইউজ করে থাকি হলো সফটম্যাক্স। বুঝতে পারছি? কার কোনো কোয়েশ্চেন আছে এখানে? নো স্যার। এখন এই যে সফটম্যাক্সটা আমরা করতেছি বা বুঝতেছি, এটার কাজটা কিভাবে হয়? সো এই জায়গাটাতে আমাকে ওরা কোনো একটা রেঞ্জ অফ ভ্যালু দিবে, ঠিক আছে? ওরা কোনো একটা কিছু ক্যালকুলেট করে দিবে। লেটসে আমার ডগের ভ্যালু আসছে হলো গিয়ে ধরেন -0.8, ক্যাটের ভ্যালু আসছে ধরেন 1.27, অ্যান্ড বার্ডের ভ্যালু আসছে 4.3,
ঠিক আছে? এটাকে অ্যাজ আ ইম্পর্টেন্স স্কোর হিসাবে মনে করতে পারেন, ঠিক আছে? আপনার মডেল এইভাবে ইম্পর্টেন্স দিছে। সো আপনাকে যেটা করতে হবে বেসিক্যালি এই ৩টাকে আমার কোনো একটা রেঞ্জের মধ্যে নিয়ে আসা লাগবে, প্রবাবিলিটিস্টিক রেঞ্জে। ফর এক্সাম্পল আ এটা ধরেন আমি যদি একটা অ্যাকচুয়াল ভ্যালুতে যাইতে চাই, স্যার এক্ষেত্রে কি নরমালাইজ করলে এরপরে থ্রেশহোল্ডটা আমরা নিজেদের মতো করতে পারবো? না স্যার এটা হ্যাঁ, নরমালাইজ করে ওটা উপভোগ করা যায়, কিন্তু আমরা ইউজুয়ালি সফটম্যাক্স যখন ইউজ করি ওটা প্রবাবিলিস্টিক এটা নিয়ে আসে। এটা এখনই আসতেছিলাম, এটা কি বলবো এটাকে। ধরেন এটা যদি আমি 0.2 ধরি, এইটা যদি আমি 0.5 ধরি, আমি যেগুলো ভ্যালুগুলো প্রেডিক্ট করতেছি বুঝছেন, সো অ্যাকচুয়াল ডেটাসের সাথে নাও মিলতে পারে। সো দেখেন তো এখানে কি আমি এরকম প্রবাবিলিস্টিক একটা ভ্যালু পাইছি না সবগুলো? এন্ড আমি যদি এই তিনোটার সাম করি কত পাই বলেন তো? 1 1। এইটা হলো গিয়ে সফটম্যাক্সের একটা বড় কনসার্ন, ঠিক আছে? ও যেই সফটম্যাক্স ভ্যালুটা করবে সব কটার সাম করলে আমরা 1 পাবো, ওর নিয়ার 1 পাবো, 0.99999 পাবো, ঠিক আছে? সো এখান থেকে আমরা কি বলতে পারি আমার যে মডেলটা প্রেডিকশন দিছে ও কি হবে? ক্যাট। এটা ক্যাট হবে। সো এটাই হলো আমার সফটম্যাক্স আর সিগময়েডের পার্থক্যটা। বুঝতে পারছি? কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে? স্যার একটু আর কি স্যার একটু বুঝি নাই স্যার, ওই সিগময়েডের ক্ষেত্রে না স্যার 0 থেকে 1 এর মধ্যে আসে, হ্যাঁ। আর ইয়ার মধ্যে সফট ম্যাক্সের মধ্যে যে কোনো ভ্যালু আসতে পারে। আচ্ছা স্যার, আবার বলি, দেখেন স্যার, সিগময়েডের ক্ষেত্রে আমার কি হচ্ছিল? সিগময়েডের ক্ষেত্রে আমার যেটা হচ্ছিল, আমার কয়টা ক্লাস থাকে সিগময়েডের মধ্যে? সিগময়েড ইউজ করবো আমরা কোন টাইপের প্রবলেমের জন্য? স্যার বাইনারি। বাইনারির জন্য, ভেরি গুড। সো আমার যদি লেটস এ ডগে আসে 0, মানে আমি যদি ডগকে ধরি 0 আর ক্যাটকে ধরি 1, ঠিক আছে? আর আমার মডেল আমাকে এরকম কোনো একটা ক্যালকুলেশন করে দিছে, সেই ক্যালকুলেশন করার পরে ধরেন আমি এখানে পাইছি হলো লেটস এ 0.7, তাইলে ও কি প্রেডিক্ট করতেছে বলেন তো? স্যার ইট উইল বি আ ক্যাট। ইট উইল বি আ ক্যাট, ভেরি গুড। বাট আমার মাল্টি ক্লাস প্রবলেমে ধরেন একটা আসছে ডগ, একটা হলো ক্যাট, আমাদের 3টা ক্লাস আছে, ঠিক আছে? আর 4টা 5টা 6টা অনেকগুলো থাকতে পারে বার্ড, এইটা আছে, ঠিক আছে? এখন এইভাবে যখন আমি ক্যালকুলেট করছি তখন আমার ধরেন কিছু একটা ভ্যালু আসছে, ধরেন কথার কথা 0.7 ও 1.27, ঠিক আছে, 4.39 কিছু একটা আসবে, আমার মডেল যেটা দিবে আমাকে আরবিট্রারি ভ্যালু দিবে। এখন এইটা ভ্যালু দিয়ে আমরা ক্যালকুলেশন করব না, ঠিক আছে? এটা আমি নেক্সট ক্লাস যখন করাবো তখন আরো ক্লিয়ারলি বুঝাবো যে এটা প্রবাবিলিস্টিকে কেন কনভার্ট করতে হয়। ভ্যালু বেশি হইলে যে সবসময় আসে তা না, ঠিক আছে? এটা একটু পরে আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাবো না। সো এখানে 4.39 হয়েছে। আচ্ছা, সো আমি এগুলোকে এখন যদি সফটম্যাক্সের মাধ্যমে পাঠাই, তো সফটম্যাক্স আমাকে ধরেন কথার কথা 0.4, 0.1 আর 0.5 দিছে। এই জিনিসটা মেক শিওর করে সফটম্যাক্স যে আমার টোটাল এই যে প্রবাবিলিটি ভ্যালু টোটাল সবগুলাকে যদি আমি যোগ করি, আই শুড গেট 1। বুঝতে পারছি? তাইলে এইখান থেকে 3টার মধ্যে প্রবাবিলিটি সবচেয়ে বেশি কার? বার্ডের। বার্ডের। তাইলে আমাকে মডেল প্রেডিক্ট করে দিবে বার্ড। বুঝতে পারছি? জি স্যার। সো এই জিনিসটাই আমাদের, যদি আমি আপনাদের একটু দেখাই এখানে যেটা আছে, হ্যাঁ এই যে এই দেখেন, এইটাই হলো কি আমাদের সফটম্যাক্সের ফর্মুলাটা, ঠিক আছে? যে ই টু দি পাওয়ার জেড আই আর কি জেড জে। এখন এটার মিনিং কি করে না করে, যে ধরেন আমার এখানে 3টা ডেটা সেট আছে, লেটস এ 0. কত কত ধরছিলাম, 5 মাইনাস 1.2 আর একটা হলো ধরেন 0.78। সো আমার কি করতে হবে? আমার 3টা ক্লাস না এখানে, এখানে কি 3টা ক্লাস আছে? জি স্যার। আচ্ছা, সো এই ক্লাসের জন্য সফটম্যাক্স ভ্যালু কত আসে একটু দেখি। এই ক্লাসের জন্য আসবে কি ই টু দি পাওয়ার 0.5 বাই সামেশন অফ জেড জে, মানে প্রত্যেকটার
যে e⁻0.5 প্লাস e⁻−1.2 প্লাস কি হবে e⁻0.78 কিছু একটা আসবে আর কি, ভ্যালুগুলো যেগুলো বসানো ছিল এটা আছে। এটা ভ্যালু বসানোর পরে কি ধরেন আমার কথার কথা দিল 0.4, ঠিক আছে। এরপরে সেমভাবে 1.2 এর জন্যটা কি হবে e⁻−1.2, আর নিচে কি প্রত্যেকটার সাম। এটা করার পরে ধরেন আমি পেলাম 0.1, আর পরে এই থার্ডটার জন্য করে কত পাবো, এটা শিওরলি আপনি 0.5 পাবেন। কারণ কি সফটম্যাক্সের কাজটা কি, তিনটার সাম করলে কত আসবে, 1 আসা উচিত না? তিনটার সাম Yes. করলে হ্যাঁ, এই যে তো এইটাই, এই যে সফটম্যাক্সের কাছে এটা এরকম করে আপনারা ট্যাবুলার ভ্যালু দিবে যেটা সবচেয়ে ম্যাক্সিমাম, সেটাকে আপনি কি ওই ক্লাসটাকে প্রেডিক্ট করবেন। এই দেখেন এই যে 0.6, 1.1, -1.5, 1.2 দেখছেন, এখানে সবকটার মধ্যে সফটম্যাক্স আনার পরে কি হয়েছে, 0.6টা প্রবাবিলিস্টিকে কত কনভার্ট হয়ে গেছে 0.5, 1.1টা কি হয়েছে 0.9, এটা কত হয়েছে 0.01, 0.1, 0.74, এইটা, ঠিক আছে। তার মানে সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু কার আসছে, এটা না? তার মানে কি এই ক্লাসটা প্রেডিকশন দিবে। ধরেন এটা যদি কত হয় এ, এটা বি, সি, ডি, ই, তার মানে আমার প্রেডিকশন আসবে ইটস অ্যান ই ক্লাস, ঠিক আছে। ই ক্লাস এখন যেটা থাকুক, সো এগুলো আমরা একটু ডিটেলসে শিখবো যে স্টোক্যাস্টিক কি আর মিনি ব্যাচ কি জিনিস। সো তো আজকের ক্লাসে সফটম্যাক্সের বেসিক আর হলো গিয়ে গ্রেডিয়েন্ট বুস্টিং নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। আচ্ছা স্যার, গ্রেডিয়েন্ট বুস্টিং কিন্তু খুব ইজি টাইপের একটা প্রবলেম, ঠিক আছে। একটু যদি সাবধানে করি তাহলে এই প্রবলেমে লাইক ভুল হওয়ার চান্সেস খুবই কম থাকে, অ্যান্ড মানে মার্কস ওঠানোর একটা ভালো জায়গা, লাইক কাজ কম বাট খুবই। বাট আপনাদের যখন প্রবলেমস দিবে দেখবেন মানে কথার কথা এখান থেকে আপনাদের রিগ্রেশন ট্রি অ্যাড করে দিতে পারে, যে আপনি রিগ্রেশন ট্রি নিজে থেকে বানাবেন। সবাই কি বুঝতে পারছি? জি স্যার। ধরেন আমরা জেন্ডারটা দিয়ে দিলাম, হাইটটা দিয়ে দিলাম, আপনাকে বলবে যে এই নোটটা বের করতে। সো আপনি ওইভাবে ক্যালকুলেশন করে রিগ্রেশন ট্রি বের করবেন যে এই জায়গার ভ্যালুজ আছে নাকি আর একটা নোট আসবে, কি আসবে আসল বিষয়, এটা করে আমরা কাজগুলো করতে পারি। কারো কোনো কোয়েশ্চেন আছে?